যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো। ভিউয়ার্স, অবশেষে বৃষ্টি এবং অনিকের মাঝে কিন্তু দ্বন্দ্ব বেঁধে গেল। কি আরো বাড়বে নাকি এই দ্বন্দ্ব এখানেই শেষ হবে? কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নম্বর পর্বে তারই সকল আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নম্বর পর্বটি কবে কখন কোন চ্যানেলে দেখতে পারবেন তারই সকল আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে জেনে যাবেন 33 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। তো ভিউয়ার্স, রাতুলের কারণে কিন্তু এখন সাব্বির, বৃষ্টি এবং অনিকের মাঝে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কারণ রাতুল মেঘলাকে একেবারে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কারণ রাতুল এই পর্যায়ে কিন্তু সে পেরে ওঠেনি কোনোভাবেই মেঘলার সাথে। তো সে মেঘলাকে একেবারে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। তো এদিক দিয়ে আবার সাব্বির কিন্তু ফেসে গেছে। তো এই নাটকের 33 নম্বর পর্বটি কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, মেঘলার উপরে কিন্তু এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদে এসে হাজির, অর্থাৎ উমর জাফর কিন্তু এখন নতুন বিপদ মেঘলার জন্য, অর্থাৎ শালিমা বিল্ডার্সের বড় পুরানা শত্রু কিন্তু এই উমর জাফর। তো তার সাথে কিন্তু হাত মিলিয়ে এবার মেঘলার অনেক বড় ক্ষতি করতে চাচ্ছে সাব্বির এবং বৃষ্টি। তো বন্ধুরা, কি ঘটবে এই নাটকের 33 নম্বর পর্বে? অনিক এবং মেঘলা মিলে কি শালিমা বিল্ডার্সকে রক্ষা করতে পারবে, নাকি বৃষ্টি এবং সাব্বির সেই সাথে উমর জাফর এবং রাতুল তারা একসাথে মিলে আবারও অনেককে রাস্তায় নামিয়ে আনবে? কি ঘটবে এই নাটকের 33 নম্বর পর্বে? তো বন্ধুরা, এই নাটকের 33 নম্বর পর্বটি দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে কারোহিম ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নাটকটি কিন্তু দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো।